দর্শন দর্শন এখন আমাদের নিত্যদিনের খবর হয়ে গেছে। আমরা বাসায় গিয়ে আমাদের মেয়েরা আমাদেরকে বলে যে বাবা, স্কুল কলেজে যেতে পারি না ভয়ে, আমাদের কোনো জবাব নেই। বিভিন্ন দেশে দর্শনের আইন যে শাস্তি আছে সেটা আমাদের বাংলাদেশে প্রয়োগ করলে হয়তো অনেকটা দর্শনের থেকে আমাদের মেয়েরা বেঁচে যাবে। যেমন আফগানিস্তানের দর্শনের বিচার হলো মাথায় গুলি করে হত্যা করা। আমিরাতের দর্শনের বিচার হলো মাথায় গুলি করে হত্যা করা। সৌদি আরবের দর্শনের বিচার হলো শিরোচ্ছেদ করা। ইরানে হলো চাবুক মেরে হত্যা করা। তাহলে আজকে আমাদের বাংলাদেশের মা বোনেরা এবং আমরা নিজেরা দর্শনের বিচার চেয়ে আন্দোলন করতেছি। তাহলে বাংলাদেশে কেন দর্শনের বিচার গুলি করে হত্যা বা ইসলামিক যে নীতি নির্ধারণ আছে সেই ব্যবস্থা কেন হচ্ছে না? আমরা কোথায় বাধাগ্রস্ত? তাহলে যদি আমরা দর্শনের বিচার গুলি করে হত্যা বা শিরোচ্ছেদ এমন কিছু করি, তাহলে আমাদের মেয়েরা, আমাদের মা বোনরা হয়তো দর্শন থেকে বাঁচতে পারবে। আসসালামু আলাইকুম। দর্শন দর্শন এখন আমাদের নিত্যদিনের খবর হয়ে গেছে। আমরা বাসায় গিয়ে আমাদের মেয়েরা আমাদেরকে বলে যে বাবা, স্কুল কলেজে যেতে পারি না ভয়ে, আমাদের কোনো জবাব নেই। বিভিন্ন দেশে দর্শনের আইন যে শাস্তি আছে সেটা আমাদের বাংলাদেশে প্রয়োগ করলে হয়তো অনেকটা দর্শনের থেকে আমাদের মেয়েরা বেঁচে যাবে। যেমন আফগানিস্তানের দর্শনের বিচার হলো মাথায় গুলি করে হত্যা করা। আমিরাতের দর্শনের বিচার হলো মাথায় গুলি করে হত্যা করা। সৌদি আরবের দর্শনের বিচার হলো শিরোচ্ছেদ করা। ইরানে হলো চাবুক মেরে হত্যা করা। তাহলে আজকে আমাদের বাংলাদেশের মা বোনেরা এবং আমরা নিজেরা দর্শনের বিচার চেয়ে আন্দোলন করতেছি। তাহলে বাংলাদেশে কেন দর্শনের বিচার গুলি করে হত্যা বা ইসলামিক যে নীতি নির্ধারণ আছে সেই ব্যবস্থা কেন হচ্ছে না? আমরা কোথায় বাধাগ্রস্ত? তাহলে যদি আমরা দর্শনের বিচার গুলি করে হত্যা বা শিরোচ্ছেদ এমন কিছু করি, তাহলে আমাদের মেয়েরা, আমাদের মা বোনরা হয়তো দর্শন থেকে বাঁচতে পারবে। আসসালামু আলাইকুম।